হজমের সমস্যা, যাই খাচ্ছেন কোনো কিছু হজম হচ্ছে না, পেটে একটা অস্বস্তি হচ্ছে। আবার এই ছোট্ট একটা সমস্যার জন্য ডাক্তারের কাছেও কিন্তু যেতে ইচ্ছে করে না, একটা কিরম যেন মনে হয় গিয়ে কি বলবো, হজম হচ্ছে না তার জন্য একটা সমস্যা হলো এরম মনে হয়। কিন্তু এই সমস্যাটা দূর করার জন্য আপনার রান্নাঘরেই রয়েছে তার সমাধান। যদি সেটা জানা যায় তাহলে তো আর কোনো দ্বিধা থাকতে হয় না এবং ডাক্তারের কাছে যাওয়ার প্রশ্নই ওঠে না, আপনার হাতের কাছেই রয়েছে এর খুব সহজ সরল সমাধান। সেটা কি বলবো, কিন্তু তার আগে বলে নি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি বদ হজমের হাত থেকে নিজেকে রক্ষা করার 3টি সহজ কৌশল। প্রথমেই বলি যারা ঝাল খান তাদের জন্য সুখবর আছে, সেটা হচ্ছে লঙ্কা। লঙ্কা কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে। লঙ্কার মধ্যে এমন ক্ষমতা রয়েছে যেটা আমাদের লালা প্রবাহকে বাড়ায় এবং পাকস্থলী থেকে পাচন রসের স্রোতের উন্নতি ঘটায় বা বৃদ্ধি ঘটায়। সে কারণে যদি আপনি খুব লঙ্কা খেতে ভালোবাসেন বা খান তাহলে আপনার কোলন, শ্বাসযন্ত্র, ফুসফুস এই 3টি খুব ভালো থাকবে এবং ঠিকঠাক মতো কাজ করবে, এ কথা কিন্তু সত্য। সে কারণেই যারা ঝাল খেতে ভীষণ ভালোবাসেন তারা অবশ্যই প্রাণ খুলে ঝাল খান, কাঁচা লঙ্কা খান। এরপর যেটির কথা বলবো সেটিও আপনার রান্নাঘরে রয়েছে, সেটি হচ্ছে আদা। আদার প্রচুর গুণ রয়েছে, আদা আমাদের প্রচুর উপকার করে, সেই সঙ্গে আদা কিন্তু আমাদের হজম শক্তিকেও বৃদ্ধি করে। ভেতরকার শরীরের ভেতরকার যে কোনো রকমের জ্বালা পোড়া কমাতে সাহায্য করে এবং রক্ত প্রবাহকে বৃদ্ধি করে, উন্নতি ঘটায়। আমাদের শরীর সে কারণে সব দিক থেকেই ভালো থাকে যদি আদা খান। অনেকের দেখবেন মোশন সিকনেস রয়েছে, কাজেই ঘুরতে যাওয়ার আগে একটু যদি 1 কাপ আদা চা খেয়ে নেন তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না দেখবেন। সে কারণে আদা আপনার অনেকটা উপকার করতে পারে। আদা চিবিয়ে খেলেও কিন্তু হজম হবে, আর তাছাড়া সকালবেলা আপনি যদি আদা চা খেতে পারেন তাহলে কিন্তু আপনার হজম শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। নাম্বার 3 সেটা হচ্ছে দারচিনি। গরম মশলার মধ্যেই থাকে দারচিনি, আমরা খুব সুগন্ধের জন্য রান্নায় দিয়ে থাকি। আবার অনেক সময় অনেকে চায়ের মধ্যেও দারচিনি ফুটিয়ে খায় গন্ধটা ভালো হয় বলে, এভাবেও খেতে পারেন, অথবা একটু হালকা গরম জলে দারচিনি ভিজিয়ে সেই জলটাও খেতে পারেন, দেখবেন ভীষণ উপকার পাবেন, হজম শক্তি আপনার ভীষণ ভালোভাবেই বৃদ্ধি পাবে। সুতরাং আজকের ভিডিও থেকে 3টে উপাদান সম্পর্কে জানা গেল যেগুলো আমাদের হজম শক্তি বৃদ্ধিতে খুব সহজভাবেই সাহায্য করে থাকে এবং সেই 3টি উপাদানই কিন্তু থাকে আমাদের রান্নাঘরে, অর্থাৎ লঙ্কা, আদা এবং দারচিনি, 3টেই আপনার রান্নাঘরে থাকে। কোনোটা পেতে কোনো অসুবিধা হবে না, খুবই সহজলভ্য এবং খুব সহজে আপনার হজম শক্তিকে বৃদ্ধি করতে পারে। কাজে আজকে থেকে এই 3টি খাওয়া শুরু করুন এবং নিজের হজম শক্তিকে উন্নতি ঘটান। আর সেই সঙ্গে বলি আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আরেকটি কথাও বলে দিই, যদি আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং প্রচুর শেয়ার করুন, কারণ হজম শক্তি বৃদ্ধি এটা একটা সকলেরই প্রয়োজনীয় বিষয়, জানা উচিত। অনেকেরই এই সমস্যাটা রয়েছে, এত সহজ সমাধানটা সকলেরই জানা খুবই প্রয়োজন, সেই কারণে প্রচুর পরিমাণে শেয়ার করুন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের হজম শক্তি বৃদ্ধি করার জন্য অবশ্যই এই 3টে উপাদান রান্নাঘরেই রয়েছে, একটু কষ্ট করে খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, পছন্দের পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।